শোনো, রাস শুনতে গেলে তার আগে জানতে হবে কাম আর প্রেম কাকে বলে। রাস খালি শুনলেই হবে না, রাসের ভিতরে আচার্যগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দিয়ে গেছে। রাসে ছিল প্রেম, রাসে কোনো কাম ছিল না। আর এই জগতে যেটা দেখেন সেটা হলো কাম। তাহলে কাম আর প্রেম দুটো আলাদা। তাহলে দুটো কেমন? বলে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। কাম কাকে বলে? যেটা নিজের সুখ ভোগের জন্য, তাকে বলা হয় কাম। আত্মেন্দ্রিয়, নিজের ইন্দ্রিয়কে সুখ দেবার জন্য যে যে কার্য করি তাকে বলা হয় কাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আর যে সুখ কৃষ্ণকে দেবার জন্য, ভগবানকে দেবার জন্য করা হয় যে কর্ম, তাকে বলা হয় প্রেম, সেটাকে কাম বলা হয়। গোপীরা যে যে কর্ম করেছে সেটা গোবিন্দকে সুখী করবার জন্য, নিজেদের জন্য নয়। আমাদের গোবিন্দ সুখী হবে এটা করলে, এটা করলে শ্যাম খুশি হবে, সেই চিন্তা করে তারা সমস্ত কার্য করেছে। আর কাম আর প্রেম কিরকম? কাম আর প্রেম দেখতে একই মনে হয়, বলে তাদেরও তো বাসনা, তাদেরও বাসনা, এটাও বাসনা। বলে হ্যাঁ, বাসনা হতে পারে, কিন্তু সেই বাসনা হলো গোবিন্দকে ঘিরে, সেই বাসনাটা হচ্ছে গোবিন্দকে ঘিরে। কাম আর প্রেম দেখতে একই রকম। যেমন লোহা আর সোনা যদি পাশাপাশি রাখি, আলাদা কিছু কি? আলাদা কিছু তো নয়, দুটোই ধাতু, কিন্তু একটার দাম বেশি, একটার দাম কম। একটার উজ্জ্বলতা আছে আর একটার মধ্যে মরিচা আছে। সোনার মধ্যে মরিচা ধরে না? ধরে না। ওটা হলো প্রেম। আর লোহা হলো কাম। দেখবেন যেখানে কামনা আছে, দুদিন পরে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেদিন কামনা শেষ সেদিন সেই সম্পর্ক শেষ। মানে মরিচা যেদিন ধরে গেছে সেই দিন সেই লোহারও ক্ষয় আরম্ভ হয়ে গেছে। ঠিক তেমন কাম আর প্রেম দুটোকে দেখতে একই মনে হলেও দুটো কিন্তু আলাদা। প্রেম কোনটা? যেটা গোবিন্দকে ভালোবাসা হয়, গোবিন্দের জন্য যেটা করা হয়, সেটা হলো প্রেম। এ জগতে কোথাও প্রেম নাই। আমি যতই বলি না কেন আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, বলে কতক্ষণ কেন যেন ভালোবাসে? খুব বাস্তব কথা, খুব কঠিন লাগে শুনতে, এটা বাস্তব সত্য, সবার জীবনে এটাই সত্য কথা। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমি আমার ছেলেকে ভালোবাসি, আমার ছেলে আবার তার ছেলেকে খুব ভালোবাসবে। কেন? বলে দেখো এর পিছনেও স্বার্থ আছে, কাম আছে। কি কাম? বলে না, বয়সকালে আমাকে সে দেখাশোনা করে। বাস্তব কিনা? শুনতে খারাপ লাগে ঠিকই, কিন্তু এটাই হলো বাস্তব। বয়সকালে আমাদের দেখভাল করবে, আমরা আমাদের বয়সকালটা ভালো থাকবে। আর ওই যে একটা সংস্কার আছে, মৃত্যুকালে মুখে আগুন দিলে নাকি স্বর্গপ্রাপ্তি হবে, উদ্ধার হয়ে যাবে। ওই সন্তান যদি মুখে আগুন দেয়, সেই চিন্তা করে এত ভালোবাসাবাসে। নইলে কে ভালোবাসে? চাঁদকে কেউ ভালোবাসে? বলে হ্যাঁ, সবাই ভালোবাসে। কেন? বলে চাঁদের আলো বড় মিঠেল, কত শান্তি লাগে চাঁদের আলোতে বসলে। আচ্ছা মনে করুন তো, কালকে রাত্র থেকে যদি চাঁদ সূর্যের মতো তাপ দিতে শুরু করে, বসবেন গিয়ে? আর বসবেন? ভালোবাসবেন? কেন বাসবেন না? বলে না, স্বার্থ শেষ হয়ে গেছে, ওই মিঠেল আলো পাচ্ছি না, তোমার ভালোবাসা শেষ। আমাদের ভালোবাসাটা এরকম। তাই এইখানে কোনো প্রেম নেই, এখানে কাম আছে, কামনা আছে। আর ভালোবাসা যেটা আছে সেটা হলো একমাত্র গোবিন্দের জন্য। প্রেম সে বলো।